তোমার মুখে নিমন্ত্রিত হয়ে ছুটে আসলাম এই অমরাবতী। অবশ্যই মামা। নতুন করে নৃত্যগীতের আয়োজন করেছে বুঝি? তাই তো দয়নে দেখতে দেবরাজ, এই অমরাবতীতে নতুন করে নৃত্যগীতের আয়োজন হয়েছে, তাই তো নটরাজ পবিত্র কৈলাস শিখর পরিত্যাগ করে ছুটে এসেছে এই অমরাবতীতে। সিংহাসনে শুরু করুন। প্রণাম হয় দেবরাজ। প্রণাম হয় এক এক করে 33 কোটি দেবতার চরণে। দেবরাজ, আজ ও সময়ে আজ আমাদেরকে এই স্বর্গ সভায় আসতে হলো, কি বা কারণে দেবরাজ? উষা, আমার এই অমরাবতীতে দেবী মনসা এসেছে। তার মনোবাসনা তোমাদের নিত্য দর্শন করবে আর গীত শ্রবণ করবে। শিখি দেবরাজ, বেশ, নতুন দেবীর চরণে ভক্তিপূর্ণ প্রণাম আমরা জানাই। আশীর্বাদ করি উষা অনিরুদ্ধ, তোমাদের মঙ্গল হোক। বলো দেবী, বলো কি তোমার মনের অভিলাষ? আমার যে মনে বড় বাসনা, কি? তোমাদের নৃত্য পরিদর্শন করব। নৃত্য? হ্যাঁ। বেশ মা, কিন্তু দেবরাজ আমি যে বড্ড ক্লান্ত, পরিশান্ত, এই ক্লান্ত শরীর নিয়ে আমরা কেমন করে নৃত্য করবো গো? উষা, উষা, এই দেবীকে আমি কথা দিয়েছি, তাহলে তোমরা কি এই দেবীর কাছে আমাকে অপমানিত করতে চাও? না না দেবরাজ, বেশ, আমরা নৃত্য আমাদের শুরু করবো। বন্ধ করো এই নৃত্য। কেন দেবী? আমি যে তোমাদের এই নৃত্য পরিদর্শন করতে চাই না। তবে কোন নৃত্য পরিদর্শন করতে চাই জানো? তোমরা নিত্যদিন নৃত্য করো খোলামেলা জায়গায়, আজ তোমরা নৃত্য করবে দণ্ডের ভিতরে। কাঁচার ছড়ার উপর হস্তে থাকবে জ্বলন্ত বাতি, মস্তকে থাকবে জলের গড়ি, ময়ূর পাচ্ছ মিলে নৃত্য করবে তাপ হইতো। আমি তো কোনোদিন গণ্ডের ভিতরে নৃত্য করি নাই, তবে আজকালে এই কঠিন পরীক্ষা। আমি তোমাদের অভয় প্রদান করছি, এই নৃত্যে তোমরা জয়ী হতে পারবে। উষা, হুকুম, তুমি কেন আজকে নিরভয় রয়েছো? কেন তুমি কিছু বলছো না? ভয় করো না উষা, তুমি কেন ভয় করছো তুমি? আরে এই নৃত্য তোমার কাছে সামান্য নৃত্য, কিন্তু স্বামী গো, আমার মনে প্রাণে বিশ্বাস আছে উষা, এই নৃত্যে তুমি জয়ী হবে। জি তাই হয়। গুরুদেবের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমাদের নৃত্য আমরা শুরু করবো গো। তাই হবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু দেব ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তবে তুমি সুন্দর করে মৃদাঙ্গতে তাল দাও। তোমার মৃদাঙ্গর তালে তালে আজ উষা সুন্দর করে নৃত্য পরিবেশন করবে। তাই হবে উষা, তাই হবে। সখী, তোমরা আমাদেরকে সাহায্য করো। দাদা, আমার বিনা তাল বাজিয়ে তোমাকে আমি নৃত্যে তাল দেব। বেশ সুন্দর করে তোমার লিকম বিনার তালে তুমি সাহায্য করো আমাদেরকে, কেননা তোমার ছাড়া আমাদের গতি নেই। তুমি যে সকলের একমাত্র ভরসা, তুমি পারো সকলের মনের আশা পূর্ণ করতে। তুমি নৃত্য করো, আমার আশা পূর্ণ হবে। বেশ, তাই হবে দাদা। ও তোমরা দেখো গোয়াশিয়া, উষারানী নৃত্য করে
ও গথ কিয়া থমি কিয়া সাধু তোমরা দেখো গো আসিয়া উষারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানি নৃত্য করে থমকিয়া থমকিয়া ওগো উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া রে তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে থমকিয়া থমকিয়া স্বর্গে যত দেব নারী আইল সবে তাড়াতাড়ি গো স্বর্গে যত দেব নারী আইল সবে তাড়াতাড়ি গো আমি সুহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া আমি সুহাগ চন্দন দিলাম ছিটায়া ছিটায়া রে তোমরা দেখো গো আসিয়া উষা আমার নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষা আমার নৃত্য করে থমকিয়া থমকিয়া এইটাই আমার সুবর্ণ সুযোগ তাই এই মুহূর্তে আমি অমৃত হোসেন তাল বললাম কি অনিরুদ্ধ আত্মগর্বে গর্বিত হয়ে দেব সমাজে আমাকে করিত করেছ অপমানিত, তাই আমি তোমাদের কি করতে চলেছেন আপনি? এই জন্যই বুঝি পবিত্র কৈলাস শিখর পরিত্যাগ করে ছুটে এসেছিলাম এই অমরাবতীতে। আমি তো নটরাজ নিত্য বড় ভালোবাসি, তাই তো ছুটে এসেছিলাম অমরাবতীতেই নিত্য কি দর্শন আমি শ্রবণ করবো বলে। উনি তো উচ্চা উচ্চা আপনার সন্তান সমতুল্য, আপনি ক্রোধে বশীভূত হয়ে তাদের করতে চলেছেন অভিশাপ। কৈলাসপতি তাদেরকে ক্ষমা করুন, এটা আদিদেব ত্রিকালদেব মহাদেবের উক্তি। কৈলাসপতি অনির্দৌষা হচ্ছে আপনার সন্তান সমতুল্য, দ্বিতীয়বার নিত্যকৃত্য করতে এসে তারা ক্লান্ত হয়ে পড়েছে, ক্লান্ত ছলেই তাদের হয়েছে ছন্দপতন। তাদেরকে ক্ষমা করুন, এটা মহাকালের উক্তি। কৈলাসপতি সমস্ত দেবগণের অনুরোধে আমি আমার অনির্দৌষাকে ক্ষমা করে দিলাম। তবে সাবধান, সাবধান উষা, দেবরাজ। সাবধান অনিরুদ্ধ, দেবরাজ। পুনর্বার যদি তার ভঙ্গ হয় তাহলে ভুলে যাব আমি দেবরাজ নই, ভুলে যাব তোমরা আমার প্রধান দর্শক। এই নিত্যে ক্ষমা করো, আর আর আমাদের তাল ভঙ্গ হবে না দেবরা। ওগো উষা তুমি আমার দিকে চেয়ে থাকবে, আমি তোমার দিকে চেয়ে থাকবো। তাই হবে উষা, এবার নৃত্য শুরু করো। বেশ। আহাকে মামারে অরূপ মাধুরী কাপে অঙ্গ থারো থারো
ওহে সহজানি আহাকে বাঙালি ওরমা ধুরি কাপে অঙ্গ থারো থারো আহে সহজানি সাধু সাধু আহাকে বাঙালি ওরমা ধুরি কাপে অঙ্গ থারো থারো আহে সহজানি আর তাতায়াত হইয়া করে নাচো সঙ্গীত না আনন্দে নাচিব আমি হয়ে মাতুয়ারা তাতায়াত হইয়া করে নাচো সঙ্গীত না আনন্দে নাচিব আমি হয়ে মাতুয়ারা আহাকে মনে অনুপমা ধরে কাঁদে ধরো ধরো ওহে সহজনি আহাকে এই তো আবার পেয়েছি আমি সুযোগ তাই এই মুহূর্তে তাদের বললাম তাল ভয় কি? দেবরাজ! কৈলাস হতে অপমান 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 সমস্ত দেবগণ হয়েছে অপমানিত। আপনি আমন্ত্রিত করে নিয়ে এসেছিলেন অমরাবতীতে, সকল দেবগণ হয়েছে অপমান। অনিরুদ্ধ উদ্ধার হয়েছে আত্মহংকার, আত্মহংকারে বসীভূত হয়েই তারা সমস্ত দেবগণ করছে অপমান। অপমানের জ্বালা সহ্য করতে না পারে ওই এর মহাকালের রক্ষী সমস্ত দেবগণ তোমরা ছুটে চলো, এই অমরাবতী পরিত্যাগ করো, অমরাবতী পরিত্যাগ করো সত্য। তাদের ক্ষমা আমাকে করবে ও আমি অনিরুদ্ধ উষা আজ সমস্ত দেবগণের উপস্থিতিতে তোমরা করেছ অপমানিত, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। 12 সংবৎসরের জন্য মর্ত ধামে যাও। না দেব না আমরা দেব আমরা দেব আজ সামান্যটুকু ভুল করেছি বলে পারলে তুমি আমাদেরকে অভিশাপ করে দিতে, কিন্তু গো কেমন করে এই স্বর্গ সমাজ ছেড়ে আমরা যাব? আমরা যে পারবো না, আমরা যে দেবরাজ গো, উষা সন্তান সত্য কিছুতে ভুল করে পিতা মাতা তাকে দূরে ছেলে দেয় না। আপনাকে বলে পিতার আসনে বসিয়েছি, তাই যে আমরা যেমন আমরা সন্তানের সমতুল্য, আমরা এই অমরাবতী পরিত্যাগ করে যেতে পারবো না সেই মর্তভবনে। অনিরুদ্ধ তাই বলে আমাদের ক্ষমা করে দেবো না, আমাদের ক্ষমা করো। আমি নিরুপায় অনিরুদ্ধ। দেবরাজ, যে অভিশাপ আমি দিয়েছি, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না। দেবরাজ একটিবারও ভেবে দেখেছো এই স্বর্গ সমাজ ছেড়ে চলে যায় কে গাইবে গান, কে নৃত্য পরিবেশন করবে, কে হবে আমাদের মা, কে হবে আমাদের বাবা, কে হবে আমাদের গুরুজন? আমি হব, তুমি। আমি হব তোমাদের মাতা, আমি হব পিতা, আমি হব তোমাদের গুরু। যদি তাই হয়
বলো তো মা, কেন নিয়ে যাবে তুমি সেই মর্তের মাটিতে? কেন নিয়ে যাব জানতে চাও? আমি যে তোমাদের মর্তধামে নিয়ে যাব শুধুমাত্রই আমার পুজো প্রচারের জন্য। মাগো, হ্যাঁ উষা, আমি বলি শুনো মাগো ঈশ্বর কুমারী, তোমার দাসের দাসী স্বর্গ বিদ্যাধরী যে কার্য দেবতা হয়ে না পারিলে করিতে, সেই কার্য মানুষ হয়ে করিব কি মতে মা? পারবে পারবে উষা পারবে, শুধুমাত্র তোমরাই পারবে আমার কার্য সিদ্ধি করে দিতে, তোমরাই পারবে মর্তধামে আমার পূজার প্রচার করতে। তাই হয়, আর বিলম্ব নয়, দেবরা আমাদেরকে বিদায় করো। উষা, অনিরুদ্ধ অভিশাপ দিয়ে আমি নিজেই অনুতপ্ত। না দেবরাজ, আপনি অনুতপ্ত নয়, আপনি যাহা করেছেন সে যে উত্তম করেছেন দেবরাজ। তাই অমরাবতী পরিত্যাগ করে চলে যাবো আমরা মর্ত ভবনে। তাই বিলম্ব না করে আমাদের হাসি মুখে তুলে দাও সেই দেবীর হস্তে, প্রাণ ভরে আশীর্বাদ করবে দেবরাজ মধ্যে। দাঁড়াও মনসা, দাদা, এই দুটো জীবকে আমি তোমার হাতে তুলে দেব ঠিক, তবে 12 বৎসর পূর্ণ হলে ঠিক সময় মতো এই দুটো জীবকে আমার এই সভায় উপস্থিত করাবে। বেশ দাদা বেশ, তবে তাই হবে। 12 বৎসর পরিপূর্ণ হলে অনিরুদ্ধ উষাকে তুলে দেবো আমি তোমার হস্তে। আমাদের বিদায় করে দেবো দেবরাজ। বিদায় দেবরা, বিদায় দেব অনিরুদ্ধ, চলে যাব স্বর্গ ছেড়ে, মায়ার বাঁধন ছিঁড়ে, করো মদে আশীর্বাদ। দেবরাজ, অনিরুদ্ধ, চলে যাব স্বর্গ ছেড়ে, তোমার মায়া ভুলে করো আশীর্বাদ।
দেবরা 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 জানি না আর হবে কিনা আমাদের দেখা বিদায় কালে প্রণাম জানা ও গো দেবরা বিদায় কালে প্রণাম জানা ও গো দেবরা চলে যাব স্বর্গ ছেড়ে বিদায় জানালা চলে যাব স্বর্গ ছেড়ে বিদায় জানালা চলে যাচ্ছে এই স্বর্গসভা ছেড়ে তবে প্রধান অর্থী হয়ে আমি করছি অভিশাপ অভিশাপ এই স্বর্গসভা হয়ে থাকবে অন্ধকার। অন্ধকার অন্ধকার হয়ে গেল আমার অমরাবতী। যতদিন এই দেবালয়ে আমার অনিরুষা ফিরে আসবে না ততদিন আর নৃত্যের আয়োজন হবে। এসো অনিরুদ্ধ উষা, এবার তোমরা আমার হংসরথে অধিষ্ঠান হও। সে কি মা? এই মুহূর্তে ছুটে যাব আমরা মর্তধামে। কিন্তু তার আগে আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই। বলো। দেবী গো, আমাকে এমন বলে দাও যা চাইবো তোমার কাছে তুমি তাই দেবে আমাকে। বেশ, কথা দিলাম তোমায়। তবে আমরা এই স্বর্গসভায় আমরা স্বামী স্ত্রী যেইভাবে যুগল রূপে রয়েছি, শুধু এই জন্মে নয়, সেই জন্মে গিয়ে যেন আমার স্বামীকে আমার জীবনে ফিরে পায়। তথাস্তু। শুধু তাই নয়, কথা দাও এই জন্মের কথা আমি যেন পরজন্মে গিয়ে জানতে পারি। তথাস্তু। শুধু তাই নয় মা, কথা দাও আমার মুখের ভাষা গাছপালা নদী নালা পশু পাখি তারা যেন সকলে বুঝতে পারে, তাদের সকলের মুখের ভাষা আমি যেন বুঝতে পারি। কথা দিলাম তাই হবে। আরেকটি বর দাও মা। বলো। মর্তধামে গিয়ে হারাইলে হারা দ্রব্য ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে জিয়াই। সে কি? হ্যাঁ মা, এই বর তোমার কাছে আমি চাই। বেশ, আমি যেন তবে তাই হবে, সে বড়ই আমি তোমায় দিলাম। বেশ, এবারে বলো কি করতে হবে আমাদেরকে? কি করতে হবে জানো অনিরুদ্ধ উষা? আমি যে তোমাদেরকে এইভাবে মর্তধামে নিয়ে যেতে পারবো না। তবে তবে কিভাবে নিয়ে যাব জানো? কিভাবে নিয়ে তোমাদের যাবে? দুইখানি জীবকে লয়ে যাবো আমি মর্তধামে। ওই অদূরে দেখো সারজা নদী, ওই নদীতে তোমরা স্নান করে এসো। আমি অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখবো, ব্রহ্মদেবকে স্মরণ করে তোমরা সেই অগ্নিকুণ্ডে ঝম্প দেবে। দুই জীবকে নিয়ে যাব আমি মর্তধামে। বেশ, তাই হবে। স্বামী গো, আজ আমার কাছে কিছু নেই, আমি কি দিয়ে অগ্নি দেবতার চরণে অঞ্জলি দেব? তবে রয়েছে আমার সর্ব অঙ্গ, এই অঙ্গ কেটে আমি অগ্নি দেবতার চরণে আমি অঞ্জলি দেব। ওং ব্রহ্মদেবায় নমঃ। ওং ব্রহ্মদেবায় নমঃ। ওং সনতা
দেবতা